আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গোলাপ ফুল পিঠা বানিয়েছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর কিভাবে বানিয়েছি দেখাই আপনাদেরকে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বড় একটা বাটি নিয়েছি আর একটা ডিম ভেঙে দিচ্ছি আমি। টোটাল আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বেশিও দিতে পারবেন বা একটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমও দিতে পারবেন। আমি একটু বেশিই দিয়েছি কারণ পিঠাতে আমার একটু মিষ্টি না হলে আমার পিঠা খেতে ভালো লাগে না। আমি একটু চিনির সাথে ডিমটা একটু গলিয়ে নিয়েছি। চিনিটা আমার গলাও হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি ডানু দুধ দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের ডানুর প্যাকেট আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আবারও আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি ময়দাটা লাগে তো আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে কাইটা ভালো করে আমি ঘরে নেব। আবারও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। আধা কাপ ময়দা দিয়ে আমি এখন আবার একটু কাইটা আমি ঘরে নিচ্ছি। অলরেডি কাইটা আমার করা হয়ে গিয়েছে। এখন আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এখন আমি সাইড করে একটু রেখে দিব। এখানে আমি একটা পিঁড়ি নিয়েছি আর একটু তেল আমি মাখিয়ে দিচ্ছি। একটু কাই নিয়েছি, আমি গোল করে নিচ্ছি কাইটাকে। আমি এখন রুটিটা বেলে নিব। একটা বেলুন দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা অলরেডি আমার বেলাও হয়ে গিয়েছে। আমি একটা 4 কাপ দিয়ে আমি রুটিটা একটু গোল করে কেটে নিব। আপনারা চাইলে কৌটা দিয়েও কেটে নিতে পারবেন। আমি 4টা করে নিয়েছি। আর ছোটো ছোটো যদি ছোটো কৌটা দিয়ে করা হয় তো আরও বেশি করা যাবে। সাইডেরগুলো আমি উঠিয়ে নিয়েছি। রুটির মাঝখানে আমি একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি মাঝখানে। আমি একটু উঠিয়ে নিচ্ছি রুটিগুলোকে। একটা রুটির উপরে আরেকটা রুটি আমি বসিয়ে দিয়েছি আর মাঝখানে আমি একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। আঙ্গুলে একটু পানি দিয়ে দিবেন, যেন পানিটা দিলে রুটিটা ছুটে আসবে না ভাজার টাইমে। এখন আমি একটা ছুরি দিয়ে একটু সাইজ করে নিচ্ছি, একটু কেটে দিচ্ছি আমি। আরেকটা রুটি ছিল, ওইটা আমি মাঝখানে আমি কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। এখন আমি মাঝখানের কলিটা আমি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। হয়ে গেল, দেখতেই পারছেন আমি কিভাবে বানিয়েছি। এখন আমি মাঝখানে আমি বসিয়ে দিয়েছি আর হাত দিয়ে একটু আমি চেপে দিয়েছি। সাইডের গুলাকে আমি একটু দেখেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলাকে আমি উঠিয়ে নেব। আলতোভাবে উঠিয়ে নিতে হবে, না হয় আবার ভেঙে যাবে।
অলরেডি বানানো হয়ে গিয়েছে, দেখেন কতটুকু সুন্দর হয়েছে মাশাল্লাহ। একই রকমভাবে আমি সবগুলাকে আবারও আমি বানিয়ে নিব। আমি আরেকটা নিয়েছি। দেখতেই পারছেন কীরকম হয়েছে, সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর প্লেটে আমি একটু ময়দা দিয়েছি যেন ভাজার টাইমে উঠে যায়। এখন আমি ভেজে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা গরম করা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠাগুলা। চুলার আগুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না, না হয় নিচে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি একটু চামচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছি, পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি, কারণ ডুবা তেলে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যেত। আমি যেহেতু তেলটা একটু কম দিয়েছি, ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়েছি, আর একটু চিনি দিয়েছি 1 কাপ। আমি একটু শিরা করে নেব। দারুচিনি দিয়ে দিয়েছি 2টা, এলাচি দিয়ে দিয়েছি 3 পিস, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা একটু করে নেব। শিরাটা অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। শিরাটি একটু ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়, কারণ পিঠাগুলো যেহেতু আমার শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটু গরম থাকতে আমি দিয়ে দিচ্ছি। আমি শিরাটা একটু উপরে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে অনেকটা টেনে যাবে। এখন আমি পরিবেশন করে নিব। দেখতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছে দেখতে। যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।